সাভারে জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে প্রথম কর্মদিবস শুরু করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সঙ্গে থাকবেন নতুন মন্ত্রিসভার সদস্যরাও। এ উপলক্ষে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেখানে আছেন সহকর্মী শফি মাহমুদ। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। শফি, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রধানমন্ত্রী তারেক রহমান যাচ্ছেন জাতীয় স্মৃতিসৌধে। কেমন দেখছেন সেখানকার প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা সব মিলে জানাবেন। নিরাপত্তা ব্যবস্থা যদি বলি, সকাল থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এই অঞ্চলটিতে, বিশেষ করে স্মৃতিসৌধের, যেহেতু ঢাকা-রিচা মহাসড়কের পাশে অবস্থিত, এই স্মৃতিসৌধ ঘেরা যে অঞ্চলটি, পুরো অঞ্চলটি কিন্তু নিরাপত্তার চাদরে ঢাকা। এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও আমাদেরকে যেটি জানানো হয়েছে, প্রায় ৩,০০০-এর মতো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু ঢাকার আমিনবাজার থেকে এই স্মৃতিসৌধ পর্যন্ত এই ২৫ কিলোমিটার অঞ্চল জুড়ে তারা অবস্থান নিয়েছেন এবং নিরাপত্তার চাদরে পুরো অঞ্চলটি ঢেকে রেখেছেন। এই নিরাপত্তার স্বার্থে কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে সেনাবাহিনীর সদস্যরাও এই স্মৃতিসৌধ সহ আশেপাশের অঞ্চলে রয়েছেন এবং ডগ স্কোয়াড সহ অন্যান্য যারা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে অন্যান্য যেসব গোয়েন্দা সংস্থা রয়েছে, তারাও কিন্তু স্মৃতিসৌধ সহ তার আশেপাশের এলাকাগুলোকে পরিদর্শন করেছেন এবং সেখানে তারা অবস্থান নিয়ে রেখেছেন। ছাড়া যদি আরেকটু বলি যে স্মৃতিসৌধে যেহেতু আজকে প্রধানমন্ত্রী এবং মন্ত্রিপরিষদের সদস্যগণ তারা পুষ্পস্তবক অর্পণ করবেন, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন, সেই শ্রদ্ধা নিবেদন শেষে তারা এখানকার যে পরিদর্শন বই রয়েছে সেটিতে স্বাক্ষর করবেন। এবং আমরা জানতে পেরেছি এখানে গণপূর্ত অধিদপ্তরের মাধ্যমে যে সেখানে একটি পারিজাত গাছের চারা রোপণ করবেন প্রধানমন্ত্রী। এবং এই আনুষ্ঠানিকতাগুলি, এটি যেহেতু আমাদের রীতি অনুযায়ী এই আনুষ্ঠানিকতাগুলি বরাবরই করা হয়ে থাকে, সেই সব আনুষ্ঠানিকতা স্মৃতিসৌধে শেষ করার পর প্রধানমন্ত্রী এখান থেকে রওনা হবেন ঢাকার উদ্দেশ্যে। তো এই পর্যন্ত যদি বলি যে এখন পর্যন্ত এই অঞ্চলটিকে পুরোপুরি নিরাপত্তার চাদরে ঘিরে রাখা হয়েছে। নিরাপত্তার বিষয়ে আসলে কোনো অবকাশ নেই। সড়কেও যান চলাচল কিছুটা সীমিত করা হয়েছে। ঢাকা জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যে আমাদেরকে জানানো হয়েছে যেহেতু সকাল 10টার পর ভিভিআইপি এই সড়কটি ব্যবহার করবেন, সে কারণে এই অঞ্চলে যানবাহন চলাচলে কিছুটা লিমিটেশন থাকবে এবং সেই সীমাবদ্ধতা রেখেই কিন্তু আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যে মহাসড়কে যান চলাচল অনেকটাই সীমিত করে দেওয়া হয়েছে। তো এখন পর্যন্ত এই ছিল স্মৃতিসৌধের সামনে থেকে। ধন্যবাদ শফি।